জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত শ্রী প্রভুর দেশে আগমন এই অধ্যায় থেকে আজ আমরা নবম দিন পাঠ করছি, পর্ব 293, পৃষ্ঠা সংখ্যা 188 থেকে 189 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর হৃদয়ের সঙ্গে শিহর গ্রামে গেছেন, সেইখানে অনেক লোক জানাজানি হয়ে যায়। তার মধ্যে একজন দূর গ্রাম অর্থাৎ মরাগেরে গ্রাম, ওই শিহর থেকে খানিকটা দূরে মরাগেরে নামে একটা ছোট গ্রাম আছে, সেই গ্রামে প্রতাপ হাজরা থাকতেন। এই প্রতাপ হাজরা হচ্ছেন একজন নাটকে যেমন একটা বিদূষকের ভূমিকা থাকে না, সেরকম এই প্রতাপ হাজরাও একজন যার হৃদয়ে বিশ্বাসের এতটুকু নামগন্ধ নেই, সবকিছুতেই সন্দেহ করে, যাতে চাষা খেটে খেটে খান এবং এইভাবেই তার দিন গুজরান হয়ে যান। তিনি সর্বদা হরির নাম করেন, হরিপদেই তার মন রয়েছে, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও, হরিনামে ডাকা সত্ত্বেও হরিকে কখনো দর্শন পান না, তার দেখতে পান না। এই জন্য ঠাকুরের কাছে এসে তিনি বলছেন, জিজ্ঞাসা করছেন যে হরির কি কান আছে, এটা কি করে জানা যাবে বলুন তো, এত ডাকি তবুও তার কেন সাড়া না পাই। তখন ঠাকুরের সঙ্গে তার অনেকগুলো এরকম হাস্যরসাত্মক জিনিস আছে, কথোপকথন আছে, যেগুলো পুথিকার বলেছেন যে পরে পরে আমাদেরকে জানাবেন। তো এইখানে এই ঘটনাটা হলো এরকম, তিনি হরির সন্ধান পান না বলে, হরি উত্তর দেন না বলে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে তার কান আছে কিনা। ঠাকুর তখন বলছেন যে তাকে ডাকো তুমি, কিন্তু সে সাড়া দেয় না কেন। তাহলে এবার ব্যাপারটা শোনো। ইক্ষ খেতে পুকুরের জল দিতে হলে সিমনি লইয়া ছেঁচে কৃষানেরা মিলে, নালায় নালায় জল চলে নিরন্তর, যে নালা পুকুর হতে খেতে বরাবর, নালার মধ্যেতে যদি ঘোগ কোথা থাকে, ছেঁচা জল যত সব যায় সেই দিকে, মূল খেতে নাহি ভিজে এক দানা বালি, আগোটা পুকুর যদি ছিচে করো খালি, মধ্যপথে তেন যার ছিদ্র বিদ্যমান, ডাকো আর নাই ডাকো উভয়ই সমান, পথে মারা যায় ডাক পৌঁছিতে নারে, যাহার উদ্দেশ্যে ডাক তাহার গোচরে, একই প্রভু দয়াময় উত্তর বচন, সম্মুখীন উভয়েতে কথোপকথন, করিলেন উত্তর শুনিয়া ততক্ষণে, তবে না পৌঁছে ডাক কহ কি কারণে, শুনিয়া না শুনো থাকো বধিরের পাড়া, ধরাধরি এত তবু নাহি দাও ধরা, এবা কিবা বিড়ম্বনা অদৃষ্টের ফের, যত কাছে তত দূর নাহি পাইটের, মহাসোজা মহাবাঁকা বিশ্বাস বিহীনে, বিশ্বাস ভকতি দেহ অভয়ে চরণে। ঠাকুর এই প্রতাপ হাজরার এই কথার এমন সুন্দর একটি উদাহরণ দিলেন যেটি ভোলার নয়। আখ খেতে জল দিতে হবে, পুকুর থেকে জল ছেঁচতে হবে, সেই জন্য চাষিরা সব কি করেন, সেই পুকুর থেকে ক্ষেত পর্যন্ত একটি নালা কাটেন, সেই নালা দিয়ে আখ ক্ষেত বরাবর, পুকুর থেকে আখ ক্ষেত বরাবর সেই নালা দিয়ে জল ছেঁচলে পরে জল চলে যায়। কিন্তু যদি কখনো সেই নালার মাঝখানে একটি ঘোঁক বা গর্ত হয়ে যায়, সেই গর্ত বরাবরই সব জল বেরিয়ে চলে যায়। সমস্ত পুকুর ছেঁচেও যদি পার করে দেওয়া যায়, তবুও দেখা যায় যে সব জল ওই ঘোগের মধ্যে দিয়ে চলে গেল, খেতে জমিতে একটি বালির দানাও ভিজলো না, কোনো কাজই হলো না। ঠিক সেরকম ঈশ্বরকে ডাকার যে নালা স্বরূপ বিশ্বাস, সেই বিশ্বাসের মাঝে যদি একটুখানি অবিশ্বাস রূপ ছিদ্র বা ঘোগ থেকে থাকে, তাহলে সারা দিন মান জীবন ঈশ্বরকে ডাকলেও তার কাছ অব্দি সেই ডাক পৌঁছাচ্ছে না। অবিশ্বাসের ছিদ্র দিয়ে সেই সমস্ত কিছু ডাক বাইরে চলে যাচ্ছে, তার কাছে পর্যন্ত পৌঁছাচ্ছেন না। তাই পুথিকার বলছেন, বিশ্বাস ভক্তি দাও ঠাকুর তোমার চরণে, যেন বিশ্বাস ভক্তি থাকে, শিকলে শিকলে যেন পরস্পরে টানে, সেই মতো আছে কত প্রভু দর্শনে, ক্রমে ক্রমে লোকের মেলানি মৃদু দেখে, প্রভুরে নির্জন ঘরে বন্ধ করি রাখে, দর্শন বিনা ক্ষুণ্ণ মন লোকজন, বসনে পাবক বাধা থাকে কতক্ষণ, শরৎ জলদ জাল আধার বরণ, বেগে যেন রেগে ঢাকে জগত লোচন, পবনে খেদায় বাধা পর মুহূর্তেকে, দ্বিগুণ ছড়ায় সূর্য আপন আলোকে, তেমতি শ্রীপ্রভু গুপ্ত থাকে কিছুক্ষণ, সমুদিত হইতেন যথালোকজন, বিতরণ কিরণ কৃপা শতগুণ তেজে,
ফুল্ল করি দর্শকের হৃদয়ে সরজে। এইভাবে শুধু প্রতাপ হাজরার নয়, ওইখানে সমবেত বিভিন্ন মানুষজন যখনই ঠাকুরের কাছে আসতেন তাদের জীবন জিজ্ঞাসার উত্তর পেয়ে যেতেন। এবং সেই জন্য শিকলে শিকলে যেমন টান থাকে, সেরকম মানুষে মানুষে যোগাযোগ থাকার ফলে ক্রমে ক্রমে সেইখানে প্রায় অনেক লোক আসতে শুরু করছেন। এই দেখে হৃদয় তখন কি করছেন, এত লোক আসা থেকে রেহাই পাওয়ার জন্য ঠাকুরকে ঘরে বন্ধ করে রাখতেন। কিন্তু ঠাকুরকে ঘরে বন্ধ করার জন্য বহু লোক তার দর্শন না পাওয়ার জন্য মনে ক্ষুণ্ণ হতেন। বসনে পাবক বাধা থাকে কতক্ষণ, যদি পাবককে যদি বসন দিয়ে বেঁধে রাখা যায় সে কি কখনো থাকে? শরতের মেঘ যদি সূর্যকে ঢেকে রাখে, সূর্য কি কখনো আধার হয়ে থাকে? কখনো কোনো এক জোরালো বাতাস এলো, এসে সেই মেঘকে সরিয়ে দিলে দেখা যায় দ্বিগুণ তেজে সেই সূর্যের আলো এসে সকলের কাছে পৌঁছায়। কাজেই ঠাকুরকে যতই আড়াল করে রাখুক না কেন, ঠাকুর কি মানুষের থেকে আড়ালে থাকতে পারেন? তাই তিনি মাঝে মাঝেই সেই সব থেকে বেরিয়ে চলে আসেন, এসে তার আগে যেরকম তেজ ছিল তার থেকে অনেক তেজে সকলের সঙ্গে মেলামেশা করতেন, সকলের সঙ্গে আবার কথাবার্তা শুরু করতেন। বিচরি কিরণ কৃপা শতগুণ তেজে, ফুল্ল করি দর্শকের হৃদয় সরজে। সব যারা দেখতে আসতেন, কথা বলতে আসতেন, তাদের হৃদয় মাঝে ফুল ফুটিয়ে দিয়ে ঠাকুর সবার সঙ্গে কথা বলতেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে পরের অংশ আবার পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।